ইরানে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। প্রস্তুত তেহরানও। আলোচনায় রয়েছে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমের ব্যর্থতা। ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ইরান প্রথমবারের মতো নিজেদের নির্মিত অত্যাধুনিক ফাতাহ-1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এই হামলার মাধ্যমে ইরান তার সামরিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় অপ্রতিরোধ্য হওয়ার ইঙ্গিত দিয়েছে। মঙ্গলবার ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ জানায়, ফাতাহ-1 ইরানের প্রথম দেশীয় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা গত বছর সামরিক বাহিনী প্রকাশ করেছিল। এই ক্ষেপণাস্ত্রের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি শব্দের চেয়েও 15 গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম, যা প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোমগুলোকে অতিক্রম করে আঘাত হানতে পারে। ইরানি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী এটি যে কোনো আয়রন ডোম ধ্বংস করতেও সক্ষম। মঙ্গলবার রাতে ইসরায়েলের ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC 180টিরও বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে এই আক্রমণ পরিচালনা করে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে ক্ষেপণাস্ত্রগুলো বৃষ্টির মতো ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত করছে। ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরে বিকট বিস্ফোরণের শব্দও শোনা গেছে এবং পুরো দেশ ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় এসেছে। IRGC জানিয়েছে এই হামলা তারা আত্মরক্ষার তাগিদে চালিয়েছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপরই IRGC এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে। তারা আরও বলেছে, হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা সাইয়দ আল নাসরুল্লাহ এবং IRGC ডেপুটি কমান্ডার আব্বাস নীল ফরুশানের শাহাদাতের বদলা নিতেই এই আক্রমণ। IRGC আরও পরিষ্কার করে জানিয়েছে তারা ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডের হৃৎপিণ্ডে আঘাত এনেছে এবং যদি ইসরায়েল কোনো প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করে তাহলে আরও মারাত্মক হামলা চালানো হবে। এই হুঁশিয়ারি এবং ফাতাহ-1 ব্যবহার বিশ্বব্যাপী বিভিন্ন সামরিক ও রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। সূত্র হিসেবে আল জাজিরা ও CNN উল্লেখ করেছে, ইরানের এই হামলা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। ফাতাহ-1 ক্ষেপণাস্ত্রের ব্যবহার ইরানের সামরিক সক্ষমতার ইঙ্গিত দেয় এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এই সংঘর্ষ মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দেয়, যেখানে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো প্রতিক্রিয়া জানাতে বাধ্য হতে পারে। ইসরায়েলের সরাসরি হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র ইরান। ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ইরানের চালানো এই ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা নির্দ্বিধায় তেহরানের এক লম্বা সময়ের জমানো ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে ইসরায়েলও লাগামহীন খ্যাপাটে ঘোড়া। হামলা যেহেতু হয়েছে এর প্রতিশোধ নিতে পারেন যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই ফলশ্রুতিতে মধ্যপ্রাচ্যে আজ রাতেই শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী IDF। মঙ্গলবার দিবাগত রাতে এই ঘোষণা দেন বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এমন হুঁশিয়ারি দিলেন তিনি। এক বিবৃতিতে মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, ইসরায়েলের বিমান বাহিনী তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে আর আজ রাতে মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা হবে। গত বছর জুড়েই এ অঞ্চলে এমন হামলা চালানো হচ্ছে, তাই নতুন করে হামলা চালানো আমাদের জন্য বড় কোনো বিষয় নয়। মঙ্গলবার রাতে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়েও কড়া কথা বলেছেন সামরিক বাহিনীর এই কর্মকর্তা। এর প্রতিশোধ নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বলেছেন, মধ্যপ্রাচ্যকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে তেহরান। ইরানের হামলার প্রভাব খুব কম ছিল জানিয়ে তিনি বলেন, জনসাধারণের দায়িত্বশীল আচরণ, আমাদের প্রতিরক্ষা সক্রিয়করণ এবং ইসরায়েল রাষ্ট্রকে রক্ষার জন্য অংশীদারদের পদক্ষেপের কারণে তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা এভাবে কাজ চালিয়ে যাব, আক্রমণাত্মক এবং আত্মরক্ষামূলকভাবে। হাগারি এই হুঁশিয়ারি আগে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 200টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানায়, এই হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের প্রধান সামরিক ঘাঁটি। অধিকাংশ ক্ষেপণাস্ত্রই অবশ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যায়নি। এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি। তবে দেশে জরুরি অবস্থা ঘোষণা করে ইসরায়েল সরকার। নেওয়া হয়েছে নিরাপত্তা সংক্রান্ত নানা ব্যবস্থা। লেবাননে ইসরায়েলি বাহিনীর চলমান হামলার মধ্যে ইরান ইসরায়েলে এ হামলা চালালো। এদিকে ইরানের হামলার মধ্যেও লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে বর্বর ইসরায়েল। ইসরায়েলের জন্য মূর্তিমান আতঙ্কের অপর নাম ছিলেন হাসান নাসরুল্লাহ। বিমান হামলার মাধ্যমে এই হিজবুল্লাহ প্রধানকে হত্যা করার মাধ্যমে গোটা বিশ্বকে ইসরায়েলকে ভিন্নধর্মী আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে। একাধিক শক্তিশালী দেশ, বিশেষ করে মুসলিম বিশ্ব, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে নিজের বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। কিন্তু হাসান নাসরুল্লাহর নিহত হওয়ার ঘটনায় কোনরূপ মন্তব্য করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে দেখা গেছে তুরস্ককে। তাই প্রশ্ন উঠেছে যে নাসরুল্লাহ হত্যা নিয়ে আঙ্কারার কেন এই নীরবতা? নাসরুল্লাহ, যিনি 32 বছর ধরে হিজবুল্লাহর নেতৃত্ব দিয়েছেন, গেল শুক্রবার ইসরায়েলের একটি হামলায় নিহত হন। ধারণা করা হচ্ছে হামলায় 10টি মার্কিন তৈরি BLU-109 বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে।
হিজবুল্লাহ নেতার হত্যার বিষয়ে সাবধানী মন্তব্য করেছে তুরস্ক। মূলত সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর লেবাননের এই গোষ্ঠীটি বাশার আল আসাদকে সমর্থন দেওয়াই তুরস্কের সঙ্গে বিরোধের প্রধান কারণ। বিশ্লেষকদের মতে এই কারণেই তারা নাসরুল্লাহর হত্যায় স্পষ্ট প্রতিক্রিয়া জানাতে চাইছে না। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আরব নেতাদের সঙ্গে একত্রে ইসরায়েলের লেবাননের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছেন। এরদোয়ান বলেন, লেবানন ও লেবাননের জনগণ হল ইসরায়েলের গণহত্যা, দখল এবং আগ্রাসনের সর্বশেষ লক্ষ্য। তবে তার বক্তব্যে নাসরুল্লাহ হত্যার কথা উল্লেখ করেননি। তবে শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান নাসরুল্লাহর হত্যার কথা স্বীকার করেছেন, কিন্তু হামলার নিন্দা জানানোর বদলে বলেছেন এটি ইরানের প্রতিরোধের অক্ষের বিরুদ্ধে আঘাত করেছে। তিনি বলেন, আমি সত্যিই মনে করি তার অনুপস্থিতির যে শূন্যতা রয়েছে তা পূরণ করা কঠিন হবে। নাসরুল্লাহর মৃত্যু হিজবুল্লাহ এবং ইরানের জন্য একটি বড় ক্ষতি বলেও উল্লেখ করেন তিনি। ফিদান আরও জানান, তিনি 7 অক্টোবর হামাসের হামলার 10 দিন পর বৈরুতের একটি কঠিন পরিস্থিতিতে নাসরুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তবে তার প্রয়াত হওয়ায় কোনো শোক প্রকাশ করতে দেখা যায়নি তুরস্কের কোনো নেতাকে। তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন নেতারা। বার্তা সংস্থা AFP জানিয়েছে, রাষ্ট্রনেতাদের অধিকাংশের অভিমত হল ইরান সমর্থিত এই সশস্ত্র সংগঠনের প্রধানের হত্যায় মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা আরও তীব্রতর হয়ে উঠেছে। বিশেষ করে লেবানন ইসরায়েল সীমান্ত এলাকায় যেখানে গ্রাউন্ড ইনভেশন হচ্ছে ইসরায়েল বাহিনীর, সেখানেই মূলত এখন আমরা লক্ষ্য করছি যে সেই সব অঞ্চলগুলোতে বেশি মাত্রায় এখন আক্রমণ হচ্ছে, প্রতি আক্রমণ হচ্ছে। সার্বিকভাবে পরিস্থিতিটা একটু অস্বাভাবিক যুদ্ধ পরিস্থিতির কারণে আমরা আমাদের নাগরিক প্রবাসী ভাই বোন যারা এখানে আছেন তাদের নিরাপত্তা এবং তাদের থাকার বিষয়ে বাংলাদেশ দূতাবাস থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রবাসীতে অবস্থানরত, লেবাননে অবস্থানরত বিশেষ করে বৈরুত এবং তার আশেপাশে যে অঞ্চলগুলো নিরাপদ তুলনামূলকভাবে, সেই অঞ্চলগুলোতে আমরা আমাদের অন্যান্য প্রবাসীদের সহযোগিতায় প্রবাসী বাংলাদেশিদের যারা অলরেডি আশ্রয়হীন হয়েছেন কিংবা কর্মস্থল ত্যাগ করেছেন তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে, তাদেরকে আশ্রয় প্রদান করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে প্রতিদিন আমরা তাদেরকে খাদ্য সহায়তা, ঔষধ সহায়তা সহ অন্যান্য সহায়তা প্রদান করছি। যেখানে নারী ও শিশু রয়েছেন তাদের ব্যাপারে আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের দূতাবাস প্রদত্ত হটলাইন এবং হেল্পলাইনের মাধ্যমে যখনই যে আশ্রয় গ্রহণ কিংবা অন্যান্য সহায়তা চাচ্ছেন সেটা আমরা প্রদান করে যাচ্ছি। আমি যখন আপনার সাথে কথা বলছি, আমি এখন একটি মূলত এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করে অন্য একটি কার্যক্রমে যাচ্ছি। আমাদের তুলনামূলকভাবে এই পর্যন্ত 5 জন আহত হয়েছেন